বাজার করে ফিরে দেখে আবিদা সুরাইয়ার রুমের দরজায় নক করছে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য। অনেকবার ডাকাডাকির পরও দরজা খুলছিল না সুরাইয়া। তারা সুরাইয়াকে কল দিতে থাকে আর সমানে দরজায় নক করতে থাকে। আরো কিছুক্ষণ পর সুরাইয়া দরজা খোলে। তাকে দেখে খুবই বিধ্বস্ত লাগছিল। দরজা খুলেই সুরাইয়া আবিদাকে বলে, তোর জামাই আমাকে রেপ করেছে। তাদের বাসার সবাই তো এটা শুনে থ হয়ে যায়। সুরাইয়া আর আবিদার মা হঠাৎ অগ্নিমূর্তি ধারণ করে আর সুরাইয়াকে কন্টিনিউয়াসলি গালি দিতে আর মারতে শুরু করে। সুরাইয়ার মা তাকে মারতে থাকে আর বলে, তোর জন্য আমি আর কতবার মান হারাবো, তোর জন্য পঞ্চায়েতের লোকেরা ছি ছি করে, আমার আপন ভাইয়ের সাথে আমার মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ, তোকে আমি ত্যায্য করলাম। মারতে মারতে সুরাইয়াকে বাড়ি থেকে বের করে দেয় তার মা। সুরাইয়ার কোনো কথাই তার মা বিশ্বাস করে না। সব কথা শুনে মোবারক জিজ্ঞেস করে তার কাছে ওদের কাজ কি। সুরাইয়া তার দুলাভাইয়ের নামে মামলা করবে আর তাদের কেসটা লড়ার জন্য তারা মোবারককে তাদের উকিল হিসাবে নিয়োগ করতে চাচ্ছিল।